নমস্কার দর্শক বন্ধু, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। নন্দিনী মানে লিজিয়ান্থাস এই সম্বন্ধে আপনারা সকলেই জানেন, বাড়িতে আপনারা করেন। শীতকালে গাছটিকে আপনারা তৈরি করেন, গরমে গিয়ে ফুল ফোটান। কিন্তু শীতে যদি গাছটি আপনার তৈরি করতে যান, তখন গাছ কিন্তু সেই ছোট অবস্থাতেই হয়ে থাকে, গাছ বৃদ্ধি হতে চায় না। শীতে নন্দিনীর বৃদ্ধি কিন্তু খুব কম। যদি এখন থেকে গাছটিকে পরিচর্যা বা গাছটিকে জার্মিনেশন করিয়ে নিয়ে গাছটি তৈরি করা হয়, তাহলে গাছটি কিন্তু আপনার পরিপূর্ণ গাছ শীতের আগে তৈরি করে নিতে পারবেন। সেই গাছ ধীরে ধীরে বড় হয়ে গরমে আপনাদের ঠিক পরিপূর্ণ একটি গাছ, যে গাছ আপনাদের বেশ ঝোপালো হয়ে উঠবে আর গাছে প্রচুর ফুলও পেতে পারেন। সেই পরিচর্যা নিয়ে আজকে নন্দিনী রাজের সঙ্গে আমরা আমাদের এই প্রতিবেদন শুরু করছি। আসুন দেখুন উনি কিভাবে গাছের মাটি তৈরি করছে আর কিভাবে তার জার্মিনেশন করবে। নমস্কার বন্ধুরা, অভিজিৎ হর্টিকালচারে আরও একটা নতুন ভিডিওতে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। আমরা নন্দিনী ফুল সবাই খুব পরিচিত। এত অ্যাডভান্স আমরা নন্দিনী কেন চারা ফেলবো বা দানা ফেলবো সেটা নিয়ে একটু বলে নিই। যদি আমরা এই সময় দানা না ফেলি তাহলে হবে কি, যেই অক্টোবর মাস পড়বে ঠান্ডা আসতে শুরু করে, সেই ঠান্ডার মধ্যে যদি আমরা সিড ফেলি তাহলে কিন্তু হচ্ছে নন্দিনীর চারা যেখানে 80% সিড থেকে জার্মিনেশন হয়, সেখানে 20%, 10%, 5%ও হয়ে যেতে পারে, জার্মিনেট হবে না। আর সেই সময় যদি জার্মিনেটও হয়, 2 পাতা থেকে 4 পাতা হতে তোমার 3 মাস সময় লেগে যাবে। কড়া শীতে যেহেতু নন্দিনীর ডরমেন্সি, ও বাড়তে চাইবে না। আর এখন যদি সিড ফেলি আমাদের 80% জার্মিনেশন হবে, আর অক্টোবর পড়তে না পড়তেই আমাদের কিন্তু নন্দিনীর পাতা 6 পাতা 8 পাতা করে হয়ে যাবে। তাহলে আমাদের ম্যাচিওর গাছ শীত পড়ার আগে যদি আমরা বানিয়ে ফেলতে পারি, সেই গাছটা কিন্তু আমরা গরমকালে অনেক বেশি ভালো ফুল পাবো। আর যারা ওই অক্টোবরে সিড ফেলবে, সেই সিডের গাছে যদি আমরা ফেব্রুয়ারি মার্চ থেকে ফুল পাই, অল্প সরু একদম সরু সরু গাছ হবে আর তাতে ফুল কম হবে, যাতে আমরা বুশ অনেক বেশি ফুল পাই, সেই জন্য আমরা অগ্রিম ফেলবো। তো এইবারে আমরা চলে আসি নন্দিনীর হচ্ছে যে আমরা সিড বীজতলার যে মাটিটা তৈরি করব তাতে কি লাগে। আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট। এটা পিওর ভার্মি কম্পোস্ট। এটা ভার্মি কম্পোস্ট না ভার্মিকুলাইট? এটা ভার্মি কম্পোস্ট। এই যে কোয়ালিটির হচ্ছে, এটা আমার নিজের বানানো। এই কোয়ালিটিরই বাজারে ভার্মিকুলাইট বলে বিক্রি করে, কিন্তু এটা আমার নিজের তৈরি। এর মধ্যে এই যে আমরা প্রচুর ফাইবার দেখতে পাচ্ছি, আমি এর মধ্যে প্রচুর ওই হচ্ছে কচুরিপানা, সবুজ ঘাস আর কিছু পোরশন খড় ইউজ করি গোবরের সাথে, আর তার সাথে কেঁচো। এতে ভার্মি কম্পোস্টটা অনেক ভালো হয়, উন্নত গুণগত মান অনেক থাকে, গুণগত মান অনেক বেশি আর হালকাও হয়, হালকা। এটা কিন্তু কোনো কেমিক্যাল নয়। যারা কেমিক্যাল ভার্মি কম্পোস্ট তৈরি করবে কেমিক্যাল দিয়ে, তাদের 3 মাসের মধ্যে উঠবে। এটা কিন্তু এই কোয়ালিটির ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে মিনিমাম 1 বছর সময় দিতে হবে। আমরা এখানে ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম যতটা, ঠিক অতটাই হচ্ছে। আমি এর আগে কোকোপিট ইউজ করতাম না, তাতে করে আমার নন্দিনীর চারা অনেক ভালো হতো। এবছরে নতুন কোকোপিট ইউজ করছি, যাতে আমরা 60%, 70% না, চেষ্টা করব 90% জার্মিনেট করা বা চারাটা আরও ভালো করা। ওইটা মাটিটা বেশি হালকা করার জন্য আমরা এতে যতটা ভার্মি কম্পোস্ট নিয়েছি বেশি হালকা থাকবে, শিকড়গুলো অনেক বেশি ভালো হবে। আচ্ছা, লিজিয়ান্থাসের শিকড় হচ্ছে মাস্ট। শিকড় যদি আমরা জালি পুরো টবের মধ্যে রুট বাউন্ড না করতে পারি, আমাদের নন্দিনী কিন্তু ভালো হয় না। ওই জন্যই যাতে রুট বাউন্ডটা একটু বেশি ভালো হয়, তার জন্য আমরা 1 ভাগ নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট, 1 ভাগ হচ্ছে কোকোপিট, আর 1 ভাগ সিলভার স্যান্ড। ঠিক 3টের পরিমাণই একেবারে সমান। আমরা এর বাইরে কিন্তু অন্য কিছু নেই। এটাকে মিক্সড করে নেব। এটা দিয়েই হচ্ছে আমরা নন্দিনীর যে বেডটা তৈরি করব বা চালিতে ফেলবো, সেই চালিটা রেডি করব। এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে 3টে সম পরিমাণ একইভাবে মিক্সড হয়। বন্ধুদেরও বলছি, বন্ধুরা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে কি করা। যদি ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে, সে কিন্তু অনেক কিছুর থেকে বঞ্চিত হয়ে যাবে। আর আজকে ভিডিওতে আমি কিন্তু ওই বাইরে বা বিদেশ থেকে কেনা কোনো সিড বা কিছু দেখাবো না। আমার একেবারে নিজের বাগানের তৈরি সিড
নিজে হাতে ওই পলিনেশন করা সিড, সেই সিডই সেই আমি জিনিস আপনারা আগে আমি আপনারা ফেলে দেখেছেন। দেখাবো। আমি ওই দানা বের করার আগে যে সিড থাকে সেটাও দেখাবো, আর দানা বের করে কিভাবে দানা রাখতে হয় সেটাও এই ভিডিওতে দেখাবো। যদিও আগের ভিডিওতে আমরা দানা কালেক্ট অভিজিৎ হর্টিকালচারে দেখিয়েছি, কিন্তু আজকে আবারও হচ্ছে ওই দানার এটা আমি আরেকবার দেখিয়ে দেব। আমরা এরকম টবের নিচে কিন্তু অবশ্যই এই ছাদাতে একটা জিনিস দিয়ে দেব, দিয়ে আমরা হচ্ছে এভাবে হচ্ছে আমরা চালিটাকে করব, কিন্তু আমরা এরকম ছেড়ে দেবো না, আমরা এভাবে টাইট করে নিতে হবে। চেপে চেপে একেবারে এটাকে টাইট করব, কারণ এতে কোকোপিট দেওয়া আছে, জল দিলেই এটা ফুলে উপচে উঠবে। ওর জন্য একটু প্রেস করে দিলে মাটি যত বেশি টাইট থাকবে এই চালির মধ্যে, তাহলে কি হবে, আমরা যে সিড ফেলবো পরবর্তীকালে জল দেব, এই কোকোপিটগুলো ভেসে উঠবে না এরকম প্রেস করে দেওয়াতে। আর ভেসে না ওঠার কারণে দানাগুলোও ঢেকে যাবে না, কারণ নন্দিনীর সিড খুবই সূক্ষ্ম, যখন আমাদের জলে ভেজা থাকবে অবশ্যই এটা হয়ে যাবে। এইবারে আমরা এইটা একটা রেডি করে দেখালাম, এইবারে আমরা সরাসরি চলে যাব আমাদের যেখানে সিড নন্দিনীর একেবারে বেস লেভেলের যে জিনিসটি, এগুলো সেই বেস একেবারে লেভেলের যে এই আমরা মাটি তৈরি করে নেওয়া, মাটি প্রস্তুত, বাকি প্রিপারেশন একেবারে রেডি। কিভাবে করব আমাদের নন্দিনী রাজ এক্সপার্ট। এই নন্দিনী রাজ কথাটা এসেছে, নন্দিনী রাজ কিন্তু আমি এমনি নন্দিনী রাজ বলছি না, এই নন্দিনী রাজ কথার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। নন্দিনীর রাজটা উপাধি পেয়েছি। ওনাকে কোনো একটি জায়গা থেকে একটা উপাধি করা হয়েছে, সেইটি করা হওয়ার কারণ হচ্ছে এই নন্দিনী আমাদের এখানে সকলে কিন্তু এইভাবে তৈরি করতে পারতো না। তার যে জার্মিনেশন করা বা গাছের জার্মিনেশন করার থেকেও মেন জিনিস পলিনেশন করে নতুন ধরনের উৎপত্তি নন্দিনী আমাদের ভারতবর্ষে, আমি জানি না আরও কোনো জায়গায় যে ডেফিনেটলি হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমরা অন্য কারোর কাছে দেখিনি বা শুনিনি। উনি কিন্তু করে দেখিয়েছিলেন, সেটির ওপরেই এই কথাটি এসেছে। যাই হোক, ওনার মুখেতেই বিস্তারিত শুনবো, আমি এখানে আর বেশি কথা বলে টাইম নষ্ট করব না। আমরা হচ্ছে কিভাবে মাটি তৈরি করতে হয় মাটিটা দেখে নিয়েছি। এখানে পরপর আমরা চালিতে সব হচ্ছে যেগুলোতে আমরা আজকে প্রায় 4000-এর উপরে নন্দিনীর সিড ফেলবো, ওর জন্য এখানে আমরা অনেক চালি রেডি করে নিয়েছি। কিন্তু আমাদের সিড ফেলার আগে যেটা হচ্ছে বেশিরভাগ লোক ভুল করে, সেই জিনিসটা আজকে দেখিয়ে দেবো যে কি জিনিস ভুল করে। আমরা চলো দেখে নিই যে কি কি ভুল করে। একটা জিনিস না, অনেক কিছুই ভুল করে। আমরা এই চালিতে হচ্ছে মাটিটার সঙ্গে আমরা স্যাপ পাউডার মেশাতে পেতাম, তাতে অনেক স্যাপ লেগে যেত, কিন্তু শুধুই ওয়েস্টেজ হয়ে যেত। ওর জন্য আমরা হচ্ছে 5 লিটার জলের জন্য আমরা এইখানে 5 থেকে 7 গ্রাম স্যাপ পাউডার নিয়ে নিয়েছি। এইবারে যাতে স্যাপটা হচ্ছে কেন এইভাবে নিয়েছি, কারণ স্যাপ যদি এরকম জলে দিয়ে আমরা একটা আন্দাজ পাবো না বা করতে পারবো না, সেই জন্য স্যাপটা আমরা নিয়েছি। আমরা এরকম একটা 5 লিটারের ঝাড়ি নেব। আমরা এই চালিতে কিন্তু ঝাড়িতেই জল ইউজ করব, মগে নয়, তাহলে এটা হালকা সব উবে যাবে। আমরা এখানে স্যাপটা দিয়ে দিলাম। স্যাপটা এইভাবে কেন দিলাম সেটাও আমি বলছি, কারণ আমরা যদি জলের মধ্যে দিই স্যাপটা গুলতে চাইবে না। তা আমরা হচ্ছে 1 মগ জল নেব, নিয়ে এইখানে 1 মগই জল নিয়ে একটু যদি আমরা নাড়িয়ে নিই, স্যাপটা খুব ভালোভাবে গলে যাবে। এইবারে এর মধ্যে আমি 5 লিটার জল ভরে নেব। এটা হচ্ছে 5 লিটারেরই ক্যান। আমি 5 লিটার জল ভরে নিচ্ছি। এইবারে যেটা মেইন জিনিস, অনেকে করে যে সিড পড়ার হচ্ছে ফেলার পরে জল দেয়, অনেকে হচ্ছে এইটার উপরে হচ্ছে সিড ফেলে জল দেয়, অনেকে জল দিয়ে তার মধ্যে হচ্ছে ফের ওই এইসব মাটি টাটি দিয়ে সিড ফেলার পরেও ঢাকে। আমি আজকে একটু পদ্ধতিটা অন্যরকম দেখাবো, যেটা আমি করি। আমরা নন্দিনী তো হচ্ছে আমরা সিড ফেলবো, লোকের ধারণা যে নন্দিনী 30-35 দিনের আগে হচ্ছে জার্মিনেট হয় না, সেই যাতে আমরা 7 থেকে 10 দিনের মধ্যে জার্মিনেট করতে পারি, সেই জিনিসটাই আমরা দেখাবো। তার জন্য আমাদের চালিতে আগে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। জল এত বেশি জল দেব যাতে আমরা যতদিন না আমাদের সিডটা জার্মিনেট হবে ততদিন আর এই চালিতে আমাদের জল না দিতে লাগে। এই যে আজকে সিড ফেলার পরে ঢেকে দেব, কাভারিং একেবারে সিড জার্মিনেটের পরে খুলবো। ওই কারণে আমাদের কিন্তু প্রতিটা চালিতে পর্যাপ্ত পরিমাণে আমাদের অনেক করে জল দিতে হবে।
ওপরে কোকোপিটটাও ভেসে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সে যাক, ওই যতটা প্রেস করেছি, প্রেস করাতে যতটা চেপে আছে উপরেরটা বেরিয়ে গেলে আমাদের অসুবিধে নেই। আমরা কিন্তু জল অনেক বেশি মাত্রাতেই জল দেব। এই জলটা দিলাম, এইটাই কিন্তু ফাইনাল নয়, ফের আরেকবারও জল দেব যতক্ষণ না আমাদের এটা পর্যাপ্ত পরিমাণ জল, সাফিসিয়েন্ট জল হয়, পুরো ভিজে একদম টুপটুপে হয়ে থাকবে এটা। হ্যাঁ, ততক্ষণই আমরা জল দিতে থাকবো। এই এক ঝাড়ি দিলাম, আরো এক ঝাড়ি লাগবে। এখানে আমরা 16টা চালি রেডি করেছি। 16টা চালির জন্য 10 লিটারের বেশি আমাদের জল লেগে যাবে। আমরা এই যে জল দিলাম, প্রথম লডটা জল দেওয়া কমপ্লিট হয়েছে এই অবধি। এটাও সাব পাউডারের, এটাও স্যাপ পাউডারে আবার জল গুলে নিয়েছি। আবার ওই মাথায় যে ড্রাই হয়েছে, এই মাথার থেকে কিন্তু আবার ফের জল দেব যতক্ষণ না আমাদের চালিটা পূর্ণ। অনেক বেশি জল খেয়ে যাবে, আমরা কিন্তু জল দিতেই থাকবো। আমরা জেনারেলি এই ভুলটা করি যে জল দিয়ে দিই, কিন্তু জল নিচের দিকে শুকনো হয়ে থাকে। মিনিট হওয়ার পরে আর তখন মানে জল আমাদের ওই কাজটাই করতে হবে যে এই চালি একেবারে নিচ অবধি যাতে ভালো করে জল পৌঁছায়, সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। যদি না আমরা ওই পুরো জল দিয়ে একেবারে করে নিই, তাহলে আমাদের পরবর্তীকালে সিড জার্মিনেট হওয়ার আগেই হচ্ছে আমাদের শুকিয়ে যাবে। এবারে শুকিয়ে গেলে আমাদের সিডটা জার্মিনেট করতে চাইবে না। সেই কারণে এইখানে আমি একটু অভিজিৎকে দেখাতে বলবো, এদিক থেকে একটু দেখাতে বলবো। এখানে দেখো, আমরা এই যে সাদাওয়ালি বা সিলভার স্যান্ড এই চালির নিচে আমরা রেখেছি, এই যে চালির নিচে রেখেছি, সেইটাকে আগে পর্যাপ্ত জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। সেটারও একটা কারণ আছে। এগুলো হচ্ছে মাটির চালি। 2 দিন 4 দিন যাওয়ার পরেই মাটির চালিটা শুকিয়ে গেলে তখন কিন্তু এই চালির মধ্যে যে মাটিটা আছে তার জলটাই এই মাটিটাতে টানতে থাকবে। সেইটা যাতে না টানে আমরা নিচে ওর জন্য বালি যতখানি সম্ভব নিচে ময়েশ্চার দিয়েছি, যাতে এইটার থেকে এই চালিটাতে টানে, এইটার ময়েশ্চারটা একেবারে সর্বক্ষণ ঠিক থাকে। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা আমাদের গাছ থেকে যে সিডের তুলেছি সেটা দেখাবো, এবং দানা বের করানোর পরে সেটা কিভাবে রাখতে হয়, কি দিয়ে আমাদের সিডটা করতে হয় সেটাও আমরা দেখাবো। তাই এইখানে দেখো, আমাদের একেবারে গাছে তোলা সিড হচ্ছে এই যে এগুলো আছে। আমরা এইভাবে কিন্তু এগুলোকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিলে হচ্ছে প্রচুর সিড হবে। এখানে অন্তত এইটার মধ্যে আমাদের 2 থেকে 3 হাজারের বেশি সিড আছে। এটা কোন কালারের সিড? এইটা হচ্ছে সাদার সাথে পার্পেলের, সাদা পার্পেল, যেটা সাদার মধ্যে পার্পেল হচ্ছে, নিচ দিকটা সাদা আর পার্টটা হচ্ছে পার্পেল এই যে একটা আছে। হ্যাঁ, সেই সিডটা আমরা এখানে নিয়েছি। এখানে আরো সব সিড রয়েছে, এটা দেখতে পাচ্ছি পার্পেল D4। এইটা হচ্ছে পার্পেল D4। কথা অর্থ আমি তো এইটুকু আউটারের মধ্যে পুরো লিখতে পারবো না। পার্পেল ডি কথার অর্থ হচ্ছে ডাবল। আচ্ছা, ডাবল। 4 হচ্ছে, মনে করো আমার কালারটা মনে রাখার জন্য আমার মোবাইলের মধ্যে ছবিটা সেখানে তোলা আছে, সেইখানে আমি 4 লিখেছি, যেটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা দেখলেই বুঝে যাবো যে ওটা পার্পেল ডাবল। এটা হালকা হলুদ কালারের একটা ছিল। এটা হচ্ছে হালকা হলুদ, যেটা হচ্ছে লেমন গ্রিন। এই ফুলগুলো আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে। এইটা হচ্ছে সাদা ডাবল, পুরো যাওয়ার মতো থোকা, এগুলো দেখেছেন। এটাও ডাবল। এবারে আমরা নন্দিনীর সিড কত সূক্ষ্ম সরু সরু হয় সেটাও আমরা এখানে দেখব, যে একেবারে সূক্ষ্ম সিড। এই যে আমরা ধুলোর মতো সিড, একদম ছোট ছোট সিড। ওই কারণেই হচ্ছে এই সিড কিন্তু আমরা ডাইরেক্ট ওই চালিতে ফেলতে পারবো না, তাহলে এক জায়গায় অনেক পড়ে যাবে। চারা যদিও জার্মিনেট হয়, মারামারি করে নষ্ট হয়। এইটুকুর মধ্যেই কিন্তু এখানে অন্তত 200 সিড আছে এইটুকুর মধ্যে। তা চলো, এটা তো আমরা দেখলাম। এবারে আমরা দেখব যে নন্দিনীর সিড কিভাবে আমরা ওই তোলার পরে স্টোর করে কিভাবে আমরা রাখতে পারি, সে জিনিসটাও দেখব। এইখানে আমরা হচ্ছে দেখো, এই যে এক একটা প্যাকেট করেছি, এই এক একটা প্যাকেটের মধ্যে অন্তত 1000 চারেকের উপরে দানা আছে। তা আজকে আমি সেই দানাই এখানে কিছুটা ঢালছি। এতেও কয়েক হাজার দানা বেরিয়ে গেছে অলরেডি। এখানে প্রায় 1002 এর উপরে দানা বেরিয়েছে। তা আমরা হচ্ছে আরো একটু দানা নিয়ে নিই, যেহেতু আজকে আমাদের অনেকটা সিড ফেলার প্রোগ্রাম আছে।
আমরা কিন্তু এইখানে এই একটার মধ্যেই অন্তত 1000 বেশি দানা হয়ে যাবে, যতটা আমাদের দানা বেরিয়েছে। তা আমাদের হচ্ছে এইটা এই সিডটার কালার কেন এরকম হলো সেটাও বলি। এই যে এখানে দেখলেই বুঝতে পারবে, পোস্তর মতো দানা, একেবারে ম্যাচিওর সিড, খুব ভালো সিড, আমার নিজের হাতে তৈরি সিড। মানে পোস্ত বড় হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, পোস্তর থেকেও ছোট। আমরা একদম এইটা করার একটাই কারণ যে আমরা হচ্ছে এইটা যাতে সিডটা না নষ্ট হয়, আমি ফাঙ্গিসাইড যে স্যাপ পাউডার আছে সেই স্যাপ দিয়ে বীজটাকে স্টোর করে রেখেছি, যাতে হাওয়া পেলে হচ্ছে ওতে জল স্টোর হবে। আমাদের ওয়েদারে অনেক বেশি জলো সেই জলো এতে যাতে আমার সিডটা নষ্ট না হয়, ওই জন্য আমি এইভাবে স্যাপ দিয়ে নিয়েছি, স্যাপটা দিয়েছি। চলো আজকে আমি আরও একটা জিনিস দেখে নিই যে এইখানে এইবারে যে আমরা সিডটা ফেলবো, সেই সিডটা ফেলাতেও আরও একটা জিনিস আমাদের খুব ভালো করে অনুসরণ করতে হবে। যেহেতু খুব সূক্ষ্ম সিড, আমরা কিন্তু যেটাতে সিডের সাথে যেটা জিনিস মেশাবো তার সাথে কিন্তু আমরা এই মাটিটা নেব না, এই কোকোপিট বা ভার্মি কম্পোস্ট দেওয়া জিনিসটা নেব না। কারণ কোকোপিটটা সিডের থেকে অনেক বড় জিনিস। সিড যদি এটাতে মিক্সড করি, সিডটা চাপা পড়বে, সিডটা জার্মিনেট হতে চাইবে না। ভার্মি কম্পোস্টও যদি নিই, ভার্মি কম্পোস্টও হালকা জিনিস, সেটাও যদি সিডের উপরে চাপা পড়ে আমাদের কিন্তু সিডটা জার্মিনেট হবে না। তার জন্য আমরা নিয়ে নেব এখানে এই সিডটার জন্য, এই হচ্ছে আমরা এখানে নিয়ে নিলাম সাদা বালি, যেটা সিলভার স্যান্ড। সেই সিলভার স্যান্ডটাও কিন্তু আমাদের একেবারে বালি চালনা দিয়ে খুব সূক্ষ্মভাবে চেলে নিতে হবে, কোনো রকম গাঁট বা কোনো জিনিস না থাকে। এবারে আমরা এই যে সিডটা এখানে নিয়ে নিয়েছি, এই সিডটা কিন্তু আমরা এর ভিতরে ভালো করে আমরা এইভাবে সিডটা এর সাথে মিক্সড করব, নইলে এক জায়গায় যদি আমাদের সিড পড়ে যায় আমাদের কিন্তু ওই মারামারি করবে আর সিড উঠতে চাইবে না। আমরা এখানে খুব ভালো করে এটার সাথে আমরা সিডটা কিন্তু মিক্সড করে নেব। এখানে ওইটুকু জায়গায় ছিল বলে আমরা সিডটা বুঝতে পারিনি। এখানে সাদা বালির উপরে দেওয়ার পরে দেখো যে কতখানি জায়গা, এটা কতটা সিড আছে, এইভাবে এতেই এতখানি জায়গা কভার করছে বলতে কি, এটাতে অন্তত আমাদের আমার তো মনে হয় 10,000-এর উপর সিড হয়ে যেতে পারে। এতে অনেক সিড আছে আমাদের, সব তো আর জার্মিনেট হয় না অ্যাকচুয়ালি। যত কম জার্মিনেট হলেও আমাদের অন্তত এটাতে 4000 চারা জার্মিনেট হবে। তা আমরা হচ্ছে এইখানে হচ্ছে এবারে আমরা যে আগে হচ্ছে করে নিয়েছিলাম, আমরা এই যে ভিজিয়ে নিয়েছিলাম, এই যে হাত দিচ্ছি দেখো এখনো জল টেনেছে কিন্তু এই হাতটাও ভিজছে। এইবারে আমাদের যেটা করণীয়, আমরা হচ্ছে এই সিড কিন্তু এইখানে এরকম হালকা করে সিড ফেলবো, এই যে বালির সাথে মিক্সড করে নিয়েছি সেটাই এখানে ফেলবো। আমার মনে হয় এইরকম ভাবে এর আগে কখনো ভিডিও কেউ নন্দিনীর ওপরে কেউ করেনি, জানি না, আমি আমার চোখে পড়েনি কখনো। আমরা খুব পাতলা করে এরকম করে সিডগুলো দেব, দিয়ে কিন্তু আমরা হচ্ছে এর উপরে কোনো রকম জল আমরা দেব না। আর হচ্ছে এরপরেও কাজ আছে, আমি সিডটা ফেলি তারপরে আমরা দেখাবো যে আমরা কিভাবে কি জিনিস করলে সিডটা 7 থেকে 10 দিনে জার্মিনেট হবে। আমরা 2-1টা চালিতে সিডটা ফেলি, তারপরে আমরা নিশ্চয়ই অন্য ধাপটাতেও আসবো। আজ তাহলে 4 রকমের গাছের 4টে কালারের আমরা দানা কিন্তু এখানে চালিতে ফেলা হলো। এই 4টে আমাদের এখানে 16খানা চালি রয়েছে, 16খানা চালিতে 4টে করে আমাদের ফেলা হয়েছে। টোটাল কত রকমের কালার তোমার কাছে আছে? আমার কাছে আপাতত 8 রকম কালার আছে। আজকে 4 রকমের সিড ফেলে দিলাম। 4 রকমের সিটের মধ্যে আজকে যা ফেলেছি অন্তত 4 দুগুণে 8000 তো অবশ্যই চারা হয়ে যাওয়া উচিত। বাকি কি কালারে পাওয়া যাবে? এখন এইটা যেরকম পুরো ডার্ক ব্লু তোকা ফেলেছি, এইটাতে আমি হোয়াইটের মধ্যে ব্লু পাড় এটাতে ফেলা হয়েছে। এইটা লেমন গ্রিন ফেলা হয়েছে 3 নম্বরে। হ্যাঁ, তারপরে একেবারে হোয়াইট থোকা হচ্ছে 4 নম্বরে, যেটা হোয়াইট ডাবল পেটাল একদম জবার মতন। এরপরে আমরা ফেলবো হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্ক পাড়, আচ্ছা, আর রেড ফেলবো, আচ্ছা, আর আরো একটা বাই কালার আছে যেটা হচ্ছে হোয়াইট আর ব্লুর মধ্যে একটু 22 টাইপ আছে, সেটা এরকম 3 রকম হলো। আমরা 8টা, আরো একটা কালার আছে, আমার রংটা ঠিক এই মুহূর্তে মনে নেই। 8টা রং আমরা ফেলবো। কালার আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল হবে তাহলে। এইবারে হচ্ছে এইখানে তো আমরা দেখো এখানে ওই উপরে সিলভার স্যান্ডের সাথে বীজটা মিক্সড করে আমরা ফেলে নিয়েছি।
এই বীজ এভাবে ফেলে দিলাম, তাহলেও কিন্তু আমাদের সিড চট করে জার্মিনেট হতে চাইবে না। এই যে ফেলেছি, এরপরে কিন্তু আমাদের একেবারে যাতে ময়েশ্চারটা ভালো করে নিচ থেকে উঠে জার্মিনেট হয়, আমাদের একেবারে এরকম করে প্রেস করে দিতে হবে। এই যে প্রেস, এইটা দেখো প্রেস করিনি কিরকম উঠে আছে, আর এটা একটু প্রেস করাতে দেখো এর সাথে মিশে গেল। আমরা এরকম একটু প্রেস করে দেব এগুলো, এইভাবে হালকা একটু প্রেস করে দেবো যাতে হচ্ছে আমাদের এর সাথে এটা মিক্সড হয়ে যায়। এইটা যেরকম একটা মাস্ট, এরপরে করতে হবে আমাদের পলিথিন দিয়ে এটাকে কভার করতে হবে, যাতে এর যে ময়েশ্চারটা একেবারে না বেরিয়ে যায়। খোলা থাকলে উবে যাওয়ার ভয় থাকবে, সেটা যাতে উবে না যায় আমাদের করতে হবে, পলিথিন দিয়ে কভার করতে হবে। এবার সেই পলিথিনটাও যাতে উড়ে না যায়, আমাদের ওর উপরে আমরা চাইলে কাঁচ দিয়েও ঢাকতে পারি, মানে জিনিসটা ট্রান্সপারেন্ট হতে হবে, যাতে আলো পায়। হ্যাঁ, বা উপরেরটা ট্রান্সপারেন্ট হলে খুবই ভালো। আমাদের সব থেকে ভালো হয় আমরা যদি একটু সেলোফেন পেপার জোগাড় করতে পারি, এটাকে পুরো ঢেকে একটু বেঁধে দেবা, দিয়ে তার উপর থেকে একটা কাঁচ দিয়ে দেওয়া, যাতে আমাদের ময়েশ্চারটা কোনো রকম বাইরে না যায়। আমরা সব কটা চালিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। আমাদের হালকা প্রেস করতে হবে, না হলে কিন্তু আবার হাতের সাথে এটা উঠে যেতে পারে। আমরা হালকা প্রেস করব, বেশি প্রেস করব না। কিন্তু আমাদের প্রেস করার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে। আজকে আমার কাছে সেলো পেন পেপার নেই, তবু সাদা পলিথিন আছে, আমরা সাদা পলিথিন দিয়েই কভার করব। হয়ে গেল। এবারে আমরা হচ্ছে এই প্রেস করার কাজ কমপ্লিট করে দিয়েছি। এবারে আমরা এইখানে এই যে নিচে আমরা সব পলিথিন অলরেডি টবের মাপে কাট করে রেখেছি, আমরা এগুলোকে হচ্ছে এরকম ভাবে ঢেকে দেব যাতে ময়েশ্চারটা আমাদের ঠিক থাকে। আমি কালকেই আবার সেরকম আমরা এইভাবে ঢেকে দেব এটাকে। আমরা এই ঢাকার কাজটা করে নিলাম। কাঁচ যে বলছিলাম, আমরা এই টাইপের কাঁচ নেব, এই টাইপের নিয়ে আমরা এভাবেও দিতে পারি, বা এইভাবে টব ওয়াইজ আমরা ঢেকে দিতে পারি। আমরা এখানে দুটো ঢেকে দেখাচ্ছি, পরবর্তীকালে ভিডিওটা লেন্দি না হয় আমরা পুরোটাই ঢাকবো। এরপরে যেটা আমাদের করণীয় আছে, এই কাঁচ ঢাকার পরে আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে আমরা প্রথম 7 দিনের পরে কাঁচটাকে উঠিয়ে পলিথিনটা উঠিয়ে দেখবো যে জার্মিনেট হয়েছে কিনা। জার্মিনেট যদি রেট হচ্ছে ভালো জার্মিনেশন হয়ে যায়, তাহলে আমরা পলিথিন হটিয়ে দেবো, নইলে 10 দিন অবধি ওয়েট করব। তারপরে এটাকে সরাবার পরে কিন্তু আমরা হচ্ছে ওই কোনো রকম মগে বা ঝাঁঝরিতে আমরা জল দিতে পারবো না, এত সূক্ষ্ম চারা সেটা হচ্ছে উঠে নষ্ট হয়ে যেতে পারে। ওর জন্য আমরা আমাদের যে হ্যান্ড স্প্রেয়ার আছে সরু, বা সেলুনে যে টাইপের হচ্ছে স্প্রে দিয়ে আমাদের চুল কাটার সময় স্প্রে করে, পুরো ফগার হতে হবে একদম। বা ওই চায়না পাম্পগুলো এখন বোতলের মধ্যে লাগিয়ে, ওটা দিয়ে আমাদের অন্তত 1 মাস স্প্রে করে জল দিতে হবে, যতদিন না 2 পাতা থেকে 4 পাতা হচ্ছে। আচ্ছা, যেই আমরা 2 পাতা 4 পাতা হলো, তখন গিয়ে আমরা ঝাঁঝরিতে বা মগে করে জল দিতে পারি। এইবারে আমাদের 2 পাতা থেকে 4 পাতা হলে তখন আমরা এই টাইমটা মোটামুটি কত দিনের লাগতে পারে? আমি যদি 10 দিনে এখানে জার্মিনেট হয়ে যায়, জার্মিনেট হলো, তারপরে আমাদের 2 পাতা হতে মিনিমাম 1 মাস সময় লাগবে। আচ্ছা, আরো 2টো পাতা গজাতে দেব। 4টে পাতা যখন গজানো হয়ে যাবে, আমরা ঝাঁটাকাঠি দিয়ে হচ্ছে আমরা ডাইরেক্ট পচাবো না, ঝাঁটাকাঠি দিয়ে খুঁচিয়ে চারা তুলবো। এই টাইপের পটে আমরা হচ্ছে ওই চারাগুলো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে করতে হয়। এর মধ্যে এই টাইপের যে আমরা মাটি ভরেছি, এই মাটি হচ্ছে আমরা এরকম এই সেম মাটি ভরবো, এরকম প্রেস করে দেব, এটা জলের মধ্যে চুবিয়ে দেব, দিয়ে এটা তুলে যেই জলটা ড্রাই হয়ে যাবে, একটা ঝাঁটাকাঠি দিয়ে মিডিলে এরকম গর্ত করে ছেদা করব। এর মধ্যে ওই চারা শিকড়টা হচ্ছে হালকা করে দিয়ে এভাবে পেস্ট করে দেবো। আমরা কিন্তু ওই চারাটা ডাইরেক্ট লাগিয়ে জল দেব না, তাহলে চারায় যদি পাতায় কাদা লাগে তাহলেও কিন্তু ওই ছোট চারা মরে যাবে। হচ্ছে আমাদের মনে করো 80% জার্মিনেট হলো, কিন্তু যদি পাতায় কাদা লেগে যায় তার মধ্যে দেখবো 30% কেটে গেছে। আমরা ওই প্রথমটা এইভাবে জল দিয়ে করব। আমরা চারা জার্মিনেশনের পরে কিভাবে চারাটা পটিং করতে হয় সে ভিডিও নিয়ে আসবো, আর কিভাবে ওটা কতদিন পরে থেকে আমরা এমনি জল দিতে পারবো সেটাও। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করেই পুরোটা দেখেছেন।
আর এখানে আরেকটি ইনফরমেশান আপনাদের দেওয়ার জন্য পার্টিকুলার এই জায়গায় এলাম ওই সেট থেকে। সেই জায়গাটি হচ্ছে কিছুদিন আগে আমি একটা ম্যাচিওর সিট কোনোভাবে হাত দিয়ে ছিঁড়ে তুলে ফেলেছিলাম, কিন্তু সেই সময় সিটটাকে রাখবো কী করে সে আর রাখা হয়নি। আমি কথা বলতে বলতে একটি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়ে সিটগুলোকে এইখানে আমি জাস্ট মাটিতে ফেলে দিয়েছিলাম। তো আমি যখন ফেলে দিচ্ছি তখন আমাকে জিয়াদা বললো যে মাটিতে এইভাবে ফেলে দিচ্ছ কিন্তু কাজ হয়ে যাবে। তো এখন এই জিনিসটা এইখানে দেখাবার জন্য পার্টিকুলার এই যে এইগুলো একটু সরাও, এই যে দেখো এইখানে এবারে কাছে না, এই যে এইখানে অলরেডি সব চারা বেরোতে শুরু করে দিয়েছে। এই যে চারা বেরোতে শুরু করে দিয়েছে, এইখানেও দেখো এইসব অমিত দা ওই দিন সিডটা ছিঁড়ে এর মধ্যে ফেলে দিয়েছে। এইবারে এই সিড এইখানে আশেপাশে সব টবেই এখন কিন্তু ভরবে, দুটো একটা করে বেরোবে। হ্যাঁ, এটা সেই আমাদের গাছ কিন্তু নিজেদের পলিনেশন সিড, তো এইখানে আমরা যার জন্য ম্যাচিওর সিট ছিল বলে এইভাবে বেরিয়ে গেছে। তা বলে এই নয় যে সিট ফেললেই সবসময় বেরিয়ে যাবে, তার জন্য প্রসেস অবলম্বন করাই ভালো। তাতে আর ম্যাচিওর সিট হলে অবশ্যই বেরোবে। এইখানে দেখো এই যে আমরা এই সিটগুলো প্রায় ম্যাচিওরের পথে, কিন্তু এই যে কালো হচ্ছে, আরেকটু কালো হলে আমরা সিটগুলোকে কালেক্ট করে নেব। আচ্ছা, ভালোই লাগলো আশা করি আপনাদের ভিডিওটি। আর ভিডিওটি পুরো যতখানি ইনফরমেশান দেওয়ার ততখানি দেওয়ার চেষ্টা করেছি আমরা। ভিডিওটি স্কিপ করে না দেখলে আপনারা বুঝতে পারবেন, আর স্কিপ করার না করলে তো খুবই ভালো। লাইক আপনারা কিন্তু ভিডিওটি থেকে অবশ্যই করুন। আর আমাদের দর্শক বন্ধুরা যদি মনে করে যে আমরা নতুন যারা বাগানি আছি কিছু শিখবো, সে যদি কিছু শিখতে চায়, এই নন্দিনী হচ্ছে বিদেশি নাম, সায়েন্টিফিক নাম লিজিয়েন্থাস, যদি কিভাবে করতে হয় সে যদি পুরোটা শিখতে চায়, তাহলে কিন্তু এই ভিডিওটা যদি স্ক্রিপ্ট করে তাহলে কিন্তু সে অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবে। সেহেতু আমাদের দর্শক বন্ধুদের হচ্ছে এটাই অনুরোধ থাকবে, পুরো ভিডিওটা দেখবেন, তাতে আপনাদেরই লাভ হবে, অনেক কিছু শিখতে পাবেন। যাক, ভালো লেগেছে আশা করি। আর আরেকটি কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে এই নন্দিনীর ওপরে আরও ভিডিও আমাদের সময় আমরা দেব। চারা 2 পাতা থেকে 4 পাতা হলে এবং ভিডিও আসছে আমাদের, আমরা পরবর্তীকালে পার্ট 2-তে ওগুলো আমরা দেখাবো। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।